ঘাসফুল ছেড়ে তৃণমূলের প্রতীক ফুলকপি। আজ আমরা ভোটের সময় যে জোড়া ফুল, পদ্ম ফুল, হাত কিংবা কাস্তে হাতুড়ি দেখি, এই চিহ্ন এলো কোথা থেকে? 1951-52 সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচনের সময় 85% মানুষ পড়তে লিখতে জানতেন না। তখন ব্যালট পেপারে শুধু প্রার্থীর নাম লিখলে কোটি কোটি মানুষ বুঝতেই পারতেন না কাকে ভোট দিচ্ছেন। তাই নির্বাচন কমিশন ঠিক করলো, প্রতিটি দল ও প্রার্থীর জন্য থাকবে আলাদা প্রতীক। নির্বাচন কমিশনের এক কর্তা 100টি ছবি এঁকেছিলেন, যা সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় বা সহজেই দেখা যায় এমন প্রাকৃতিক দৃশ্য। সেগুলি এখনো নির্দল বা নতুন দলের জন্য প্রার্থীদের দেয় নির্বাচন কমিশন। ওই তালিকা থেকেই প্রতীক বেছে নিতে হয় প্রার্থী বা দলগুলিকে। 1968 সালে নির্বাচন কমিশন আনলো ইলেকশন সিম্বলস অর্ডার। জাতীয় দল নিজস্ব প্রতীকেই লড়াই করতে পারে, যেমন বিজেপির পদ্ম, কংগ্রেসের হাত, সিপিএম এর কাস্তে হাতুড়ি তারা। আবার তৃণমূল ফরওয়ার্ড ব্লকের মতন আঞ্চলিক দল নিজের রাজ্যে নিজস্ব প্রতীকেই লড়াই করতে পারে। বাংলায় তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের প্রতীক সংরক্ষিত হলেও 2016 সালের কেরলের বিধানসভা নির্বাচনে সেই প্রতীক পাওয়া যায়নি। ফলে তৃণমূল প্রার্থীকে লড়তে হয় ফুলকপি প্রতীক নিয়ে।